আজকে আমরা বানাবো দই কাতলা। তার জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আছে টক দই ফেটানো, এখানে আছে পেঁয়াজ, সাথে রসুন, আদা রসুনের পেস্ট, কাজু আর সাদা তিল বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা। এবার বাকি প্রসেস একটু করে রাখবো। তেল গরম হয়ে গেছে, এখন একে একে কাতল মাছগুলো ভালো করে ভেজে দেবো। এরকম ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো তুলে নেবো। এক এক করে সবকটা মাছ ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হতে হতে দইটার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার দইটাকে ফেটিয়ে নেব ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণে লং। একটু ভাজা হলে এটার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ দিচ্ছি কুচনো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই হালকা ভাজা হতে দেবো, তার জন্য সামান্য পরিমাণে এখনও নুন দিইনি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো যে একটা গোটা পেঁয়াজ, এখানে 1.5টা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের একটা, তার ছোটো 5-6টা কাজু, সাদা তিল যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিই। এই পরিমাণ এই সময় সামান্য একটু হলুদ দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবারের মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো মতো নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। ভালো করে নাড়বেন। দই থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দই আর পেঁয়াজের থেকে অলরেডি।
কিরে জল এই পজিশনে আমি দিয়ে দেবো একটু আলু ভেজে রেখেছিলাম ওগুলো। আপনারা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন, কারণ আমাদের বাড়িতে আলুটা চলে, তাই আলুটা দিলাম। ভালো মতো এখন কষাবো যাতে আলু টালুর মধ্যে ইয়েটা ঢুকে যায়, মশলাটা ভালো মতো ফ্রাই হয়ে যায়। এই সময় আপনারা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিন। আমরা শুধু মাছ ভাজার সময় লবণ যেহেতু দিয়েছিলাম তখন অল্প একটু, সেখানে এখন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, যতটা ঝোল খাবেন ততটাই দেবেন। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়। আমি আপনাকে বাকিটা দিয়ে করবো, আপনারা কীভাবে বানান বলবেন। আর খেতে হলে আমার পেজ ফলো করুন আর চলে আসুন আমার বাড়িতে।